আজকে আমার বিষয় হলো মোহাব্বত, ভালোবাসা। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কি মোহাব্বত, ভালোবাসা। কাকে ভালোবাসতে হবে? মায়েরা, খালারা, আপনারা ভালোভাবে ধ্যান দিয়ে শুনবেন। কাকে ভালোবাসতে হবে? ভালোবাসা কয়েক রকম আছে। মা বেটার ভালোবাসা, বাপ বেটার ভালোবাসা, ভাই ভাইয়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, চাচা ভাতিজার ভালোবাসা, এক পড়োশি আর এক পড়োশির ভালোবাসা, এক মুসলমান আর এক মুসলমানের ভালোবাসা, এই ধরনের অনেক ভালোবাসা রয়েছে। কিন্তু আজকে আমি একটা এমনই ভালোবাসার কথা বলবো যাকে ভালোবাসতে গেলে আল্লাহ রাজি হবে। আর আল্লাহ যখন রাজি হবে তার গুনাহ থাকবে না গুনাহ মাফ হবে? বলেন তো আপনারা, জোরে বলেন। মাফ হবে। আর যার গুনাহ মাফ হবে ও জান্নাতে যাবে না জাহান্নামে? জোরে বলেন, জান্নাতে। তা আমরা যত এখানে আছি আমরা আল্লাহকে রাজি করতে এসেছি না আসেনি? আমরা নিজের গুনাহটাকে মাফ করতে এসেছি না আসেনি? আমাদের বুক ভরা আশা আছে যে একদিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিও, না নেই? জোরে বলেন, আছে। মাশাআল্লাহ। যদি আমাদের জান্নাত নেওয়ার আশা না থাকলে মসজিদ জীবনে বানাইতাম না, মসজিদে চান্দাও দিতাম না, মাদ্রাসা বানাইতাম না, মাদ্রাসাতে চান্দাও দিতাম না, নামাজ পড়তাম না, রোজা করতাম না, সব দূরে দূরে থাকতাম আমরা, নাকি? তো সেই লোকটা কি? আপনারা বলেন তো, সেই লোকটা কে? বলতে পারবেন? যাকে ভালোবাসতে গেলে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসলে গুনাহ মাফ হবে, আর গুনাহ মাফ হলে ইনশাআল্লাহ জান্নাত চলে যাব। বলতে পারবেন সেই লোকটাকে? জি, নবী, আমাদের আখরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেলা জায়গাতে হয়তো মাঝে মাঝে কোনোদিন যদি জীবনে কোনোদিন কোনো জায়গাতে কোনো মজলিসে বা কোনো মেয়ে দেখতে যে জিজ্ঞাসা করা হয় বা ছেলেকে যে আমাদের আখরি নবীর নাম কি, মেলাই লোক পারে না। কিন্তু ভাই, মেলাই ছেলেরা পারে না। এই জমানাতে বেটা ছেলের থেকে বেটি ছেলে বেশি আগে পড়াতে হয়ে গেছে। হয়েছে না হয়নি? মানে বেটা ছেলে তো মনে করছে গাছের কোটা, হার তো বিয়া হবি, অসুবিধা কি আছে, গাড়ি তো পাবই, এটাই মনে করে আছে এখনো। আর বেটি ছেলেরা বলছে যে না, পড়বো, পড়তে হবে, না পড়ালেখা করতে গেলে হয়তো আমার বিয়ে হবে না। তো ভাই, পড়ালেখা দুজনেরই জন্য, মেয়ে হোক কিংবা ছেলে হোক, খারজা হোক, আমি ওদিকে যাব না। তো আমাদের আখরি নবী, আমাদের শেষ নবী, যেই নবীর উম্মত আমরা, সেই নবীর নাম হলো মুহাম্মদ। জোরে পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখবেন, জীবনে মনে রাখবেন। জীবন তো দূরের কথা, কথা মরার পরও মনে রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ। কেন কেন মনে রাখতে হবে জানেন? আমার মাওলানারা বসে আছে, জিজ্ঞাসা করেন। আল্লাহ রসুল বলেছেন সহিহ হাদিস, আমার আপনার যখন মওত হয়ে যাবে আর লোকজন যখন কাফন পরিয়ে গোসল দিয়ে জানাজা পড়ে যখন কবরে রেখে আসবে, আর কবরে যেমনই 3 খাবল করে মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হবে, সুবহানাল্লাহ, আল্লাহর দুজন ফেরেশতা কবরের ভিতরে আসবেন। আর ওই দুটা ফেরেশতা কবরে এসে আমাকে আপনাকে উঠিয়ে বসাবেন। আর বসা পর কি জিজ্ঞাসা করবেন? 3টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? জিজ্ঞাসা করবে তোমার নবীর নাম কি। তখন ভাই যদি জানতে না পারি তাহলে কিন্তু জানেন অবস্থা কি হবে? সুবহানাল্লাহ, লোহার গুরজের বাড়ি মারা হবে, লোহার গুরজে, হাতোড়ার বাড়ি কবরে চাপবে, আর কবরে শাস্তি হইতেই থাকবে। সুবহানাল্লাহ, এত কষ্ট হবে যে বলার শেষ নেই। একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল একদিন একটা গাধাতে কিংবা ঘোড়াতে চড়ে চলে গেছেন, সাহাবায়ে কেরাম কিন্তু আছেন শুনতে। গাধাটা হাঁটতে 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 হঠাৎ করে গাধাটা ধিড়কে গেল। ধিড়কে যা বুঝেন তো, ধিড়কে গেল, ডরিয়ে গেল, মনে হয় নবী সাহেবকে ফেলে দিবে উপর থেকে, এরকম হয়ে গেল। নবীজি নামলেন, নামা পর দেখছেন যে আমার গাধা কেন ধিড়কে গেল, ডরিয়ে কেন গেল, কারণটা কি? দেখছে তো ওখানে কয়েকটা কবর আছে। কি আছে? কবর আছে। তো বলবেন হাজী মাওলানা, কবরকে দেখে দড়িয়ে গেল মানে কি? জি ভাই মুসলমান, একটু গৌর করেন।
কবর দেখে কে ডরাইছে? জানোয়ার ডরাইছে। আর আমরা কবরস্থান দেখতে গেলে পকেটে যদি মোবাইল বাজছে তো চলছে ছাম্মাক চাললো আর বাচ্চা হাঁটছি, আমরা ডরাই না? আমরা ডরাইছে। কেনা ডরাইলে জানেন? সুবহানাল্লাহ। নবীজি নামলেন, নামা পর দেখছে কয়েকটা কবর। সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ গো এই কবর গালি তোমরা জানো? বলছে জি হুজুর জানছি। এই লোকগুলাকে এবার নবী আমার বললেন, এই আমার সাহাবীরা শোনো, আমার জানোয়ারটা, আমার গাধা কিংবা ঘোড়াটা কেন ডরিয়ে গেল, ধিড়কে গেল, মনে হয় আমাকে ফেলে দিবে, কেন এরকম করেছে তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলছেন হুজুর আমরা জানি না। দয়ার নবী বললেন, সাহাবীরে এই কবর যেগুলা কবর দেওয়া আছে, কবরে যারা মানুষ শুইতা আছে, এই কবর গলার মধ্যে একটাই এমনই লোক আছে যেই লোকটাকে কবরে শাস্তি হয়, আর একটা কবরে এমনই লোক আছে তাকেও কিন্তু শাস্তি হয়। অর্থাৎ দুটা কবর এমন আছে, দুজনকে কবরে শাস্তি হয়, কবরে আযাব হয়। আর আমরা মানুষ এবং জিন কবরের আযাব কিন্তু জানতে পারি না। কবরে আযাব যে হয়, কবরের আযাবটা শোনার আমাদেরকে আল্লাহ ক্ষমতা দান করেননি। কিন্তু যারা জানোয়ার, যেগুলা পোক পাখালি, এরা কিন্তু কবরের আযাব শুনতে পায়, এরা জানতে পারে। হে আমার সাহাবী শোনো রে, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, হে আল্লাহ তুমি আমার সাহাবায়ে কেরামকে আল্লাহ যে কবরে আযাব হয় আমারটা তুমি শুনিয়ে দাও, আযাবটা কিভাবে হয় আল্লাহ তুমি শুনিয়ে দাও। কিন্তু নবী বলছেন আমি যদি আল্লাহকে বলি হয়তো আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে শুনিয়ে দিবে, কিন্তু আমি দোয়া করব না। কেন করব না? এরকম ভাবে কবরে আযাব হয়। তোমরা যদি একবার কবরের আযাব যদি শুনে নাও তাহলে তোমরা এমন ভাবে ডরাবে, তোমরা এমন ভাবে ভয় করবে, ভয়ের কারণে, ডরার কারণে তোমরা মুর্দাকে জমিনে আর দফন করবে না, মুর্দাকে তোমরা কবরে দফনই করবে না, এই জন্য আমি শোনাবো না। এবার নবীজি বলছেন, সাহাবীরে এই দুটা লোককে যে কবরে আযাব হয় তোমরা কি জানো কোন গুনার কারণে কবরে আযাবটা হয়? সাহাবায়ে কেরাম বলছেন হুজুর জানি না, একটু আপনি বলে দেন আমাদেরকে। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী, যে গুনার কারণে এরাকে কবরের ভিতর আযাব হয় এই গুনাহগালা বড়, এই গুনাহগালা বড়, এই গুনাহগালা বড়, এই পাপটা হলো বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা হলো খুব সহজ। এরা ইচ্ছা করতে গেলে গুনাহ থেকে বাঁচতে পারত, এরা ইচ্ছা করতে গেলে এই পাপ থেকে বাঁচতে পারত, কিন্তু এই গুনাহগালা হলো খুব বড় পাপ। কি গুনাহ? নবীজি বললেন দুজনের মধ্যে একজনা পেশাবের ছিটা থেকে কিন্তু বাঁচত না। কিসের ছিটা? জোরে বলেন, কিসের ছিটা থেকে বাঁচত না? পেশাবের ছিটা থেকে বাঁচত না। পেশাব করত, মাটি দেখত না যে কোন জায়গাতে মাটি আছে, কোন জায়গাতে পাথর আছে। যেমনই পেশাব করলো, পেশাব ছিটে 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 নিজের পায়ে পড়ত, নিজের জামাতে পড়ত, লুঙ্গিতে পড়ত, পায়জামাতে ভরত। পেশাবের ছিটে থেকে বাঁচত না। আর দুই নম্বর গুনারে সাহাবী, যে দুজনের মধ্যে একজন কিন্তু চুগলখোর ছিল, একজন চুগলখোর ছিল। মাওলানার মান সম্মান দেখত না, একটা নমাজির মান সম্মান দেখত না, একটা ভালো মানুষের মান সম্মান দেখত না, একটা ডাক্তারের মান সম্মান দেখত না, একটা হাজী সাহেবের মান সম্মান দেখত না, একটা মাস্টারের মান সম্মান দেখত না। যা মুখে এলো তার কিন্তু ইজ্জতের মার্ডার করে দিত, ইজ্জতের জানাজা বের করে দিত। তাহলে এক নম্বর হলো পেশাব থেকে বাঁচত না, অর্থাৎ পেশাব করত তো পেশাবের ছিটা থেকে বাঁচত না। আর দুই নম্বর পাপ, দুই নম্বর গুনাহ, এক অপরের সেই কিন্তু গীবত করত, চুগলখড়ি করত। নারে তাকবীর। এবার আপনাকে প্রশ্ন করি ভাইরে, পেশাবের ছিটে থেকে যদি না বাঁচার কারণে যদি কবরে আযাব হয়, তাহলে নওজওয়ান যুবক আপনি পেশাব নিয়ে পানি নেন না তো অবস্থা কি হবে? আছে না নাই ভাই? যুবকেরা পেশাব করছে, পানি লেই নে,
এমনি পেশাব করে দিলে। নবী বলেছেন তুমি পানি লাও, পানি না নিতে পারলে ঢাল আছে, ঢাল ইস্তেমাল করো, সুখা ঢাল লাও, সুখা ইট লাও, কিন্তু কয়লা লিয়েন না। পেশাব করতে বসলে কয়লা নিতে হবে না, গোবর নিতে হবে না, হাড্ডি নিতে হবে না। কেন? নবী বলেছেন যে কয়লা, গোবর, হাড্ডি হলো তোমাকে ভাই জিন যা আছে জিন, এরকে হলো খোরাক। এবার বলেন যে আপনি আমি যদি পেশাব করতে পানি না পাই তখন ঢাল ইস্তেমাল করতে হবে, আর আমি আপনি যে নিজের মনে পেশাব করছি আর ওখানে ঢাল দূরের কথা পানিও লিনে ঢালও লিনে, অবস্থা কি হতে পারে? 2 নম্বর, চায়ের দোকানে বসে বসে, গলিতে বসে বসে, বাজারে চকে বসে বসে এক অপরের সব সময়তে আমরা যে গীবত করি। হবে ওই মূলবিটা যে ছিল এরকম ওরকম, এই তো শুরু হইলো। ওই লোকটা তো ভালো, খুবই 5 লাখ টাকা হজ করেছে, কিন্তু ওর 1 টাকা চোরুস আছে না, সব হারাম খেয়ে হজ করে যাবে, ওর কি হজ আল্লাহর কাছে কবুল হবে? এই যে শুরু হইলো। চার দোকানে বসে গেছি, বড় বড় করে দাড়ি তো থিয়েছে, ভালো কথা, ওর থেকে কিন্তু ভালো আছে, নমাজ খানটাই পড়ি না কিন্তু ওর থেকে ভালো আছে। এই যে শুরু হয়ে গেল। একটা খুব সুন্দর মজার হাদিস শোনাচ্ছি। আহা, আল্লাহর রসুল একদিন বসে আছেন, আর আল্লাহর নবীর পাঞ্জরে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আর নবীজির আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে কিন্তু চলে আসছেন কোনো দরকারে। নবীজির 11টা বিবি ছিলেন, 11টা। আমি আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4টার ইজাজত দিয়েছেন, 4টে। নবীর জন্য এটা খাস ছিল, 4টা আমাকে আপনাকে একসাথে স্ত্রী বানিয়ে রাখতে পারবেন আপনি। কিন্তু এখনকার মানুষ যদি খালি সুবহানাল্লাহ 1টা থেকে 2টা 3টা হয়ে যায়, তাহলে কিন্তু ওকে আজব আজব কথা বলবে। জি না, আল্লাহর কোরআন বলছেন যে তুমি 4টা পর্যন্ত বিয়ে করতে পারো, কিন্তু ইনসাফ বরাবর করে করতে হবে। এক চোখে সুরমা, এক চোখে কাজল দাও, একটাকে ভালো দিছো ইজ্জত সম্মান আদর করছো, আর একটাকে করো না। রাসূল বলছেন তাহলে তুমি একটাই বিয়ে করো, তোমার লেগে 2টা 3টার দরকার নাই, না হলে কিয়ামতের দিন ঘাড় খানটা কুজা হয়ে যাবে আর আল্লাহর সামনে যাবে। আল্লাহ বলবেন কিয়ামতের দিন লোকেরা বলবে দেখ আর 2টা 3টা স্ত্রী ছিল, একটাকে খুব ভালো ভালো মিষ্টি খাওয়ালছে, ভালো ভালো কাপড় দিয়েছে, তেল কাজল দিয়েছে, ঠোঁট পালিশ দিয়েছে, নখ পালিশ দিয়েছে, সব দিয়েছে, আর একটাকে ভালো করে দেয়নি, তাহলে এবার ঘাড় খানটা টেঁড়া হয়ে গেছে। হাদিসের কথা। তো ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আর আরেকটা নবীর স্ত্রী নবীর কাছে চলে আসছেন। এবারে মা আয়েশা কি বলছেন জানেন? নবীকে ইশারা করছেন, হুজুর হুজুর। নবীজি বলছেন কি হয়েছে? এই দেখেন আপনার স্ত্রী সাফিয়া, দেখেন নাটি নাটি চলে আসছে আপনার কাছ থেকে, আপনার কাছে নাটি আসছে, বাঁঠি আসছে। শুধু সাইজে নাটি ছিলেন, একটু খাটো ছিলেন, তো কি বলছেন নিজের স্বামীকে, দেখেন আপনার স্ত্রী নাটি চলে আসছে। যেমনই কথাটা বলা, সুবহানাল্লাহ, এই নাটি এবং বাঁঠি কথাটা নবী যখন শুনলেন কত রাখলেন জানেন? ওরে সুবহানাল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে নবী আমার রেগে গেলেন, এমন রেগে গেলেন বন্ধুরে, নবীর আমার চোখ কিন্তু লাল হয়ে গেল। নবী আমার রেগে গেলেন যে একজন বিবি আর একজন বিবির কথা বলছেন, নাটি আপনার কাছে চলে আসছে, বাঁঠি আপনার কাছে চলে আসছে। এবার নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা তুমি একটা লোককে নাটি এবং বাঁঠি বলেছ রে বিবি, তবে জেনে রাখো যারা নাটি ওরাও হলো আল্লাহর তৈরি, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বানালছেন। আর যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা, এই নাটা এবং পাঠা কথাটা এমন খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে এমন খারাপ মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে এমন খারাপ মনে করেন। তুমি যদি নাটা এবং বাঁধা কথাটাকে ধরে একটা সমুদ্রে ছেড়ে দাও, একটা নদীতে যদি ছেড়ে দাও, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত খারাপ, গোটা সমুদ্রের পানি, গোটা নদীর পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধের কারণে সমুদ্রের পানি কিন্তু পান করা যাবে না। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আয়েশা
তোমার এই কথাটাকে ধরে, নাটা বাঁধা কথাটাকে ধরে যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি খারাপ হয়ে যাবে, এমন খারাপ হবে যে পানিটা পান করা যাবে না, খো এত খারাপ কথাটা। এবার বলেন, শুধু নাটা এবং বাঁধা কথাটা যদি এত খারাপ হয়, তাহলে এক অপরের রাত দিন যে আমরা ইজ্জতের মার্ডার করছি, তাহলে অবস্থাটা কিয়ামতের দিন কি হবে? কোনো মা খালা যদি কালো হয় আর কোনো মা খালা যদি ধলো হয়, তো কথাতে কথাতে যদি যায় যায় ঝগড়া হয়, পাড়া পড়োশিতে ঝগড়া হয়, কি কইবে? কালোনি, কলটি, কানি খোসানি, মুনি খোসানি, ঢেলা বাহানি, এইরকম ভাবে কত যে গাল দিবার কইবে, তো সেটা আল্লাহ জানছে। এ কাইলা মাগি এ ম্যাপ করে টাইন এরকম ভাবে গাল দিবে। কত মা খালা এমন আছে নিজের শাশুড়ির আয় বয়ান করবে, 4জন 5জন মা খালা বসে যাবে একসাথে, নিজের শাশুড়ির আয় বয়ান করবে, আর কইবে না বাবু, হ্যাঁ আমার শাশুড়ি খুবই খাইসালনি বাবু রে। এখন তো আল্লাহর রহমতে বাড়িতে বাড়িতে লেটরিং হয়েছে, আগে 5জন 10জন করে চলেই তো মা খালারা পায়খানা করতে, আর পায়খানা করতে গিয়ে নিজের স্বামীর কথা বলতো, দেওয়ারের কথা বলতো, বেটার কথা বলতো, শাশুড়ির কথা বলতো, ঝাড়া কি ফিরবে, পেট খোলা সকারে বাড়িতে আসতো না? তাই কই বলছেন, 5-7 বিবি মিলা পায়খানাতে গিয়া, 5-7 বিবি মিলা পায়খানাতে গিয়া, পাশাপাশি বসে তারা মজলিসে করিয়া, তারপর কহি যাই আপনার কাহিনী, কি কি বুবু রান্না করলে বলো দেখে শুনি। কেউ বলে ডাল খাটা কলা মুলোই উল, আর কেউ বলে ডাল খাটা ভেজেছি পটল। এই যে দেখেন আল্লাহ রসুলের জামানাতে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর জামানাতে নবীজি আমার ঈদের কিংবা বকরিদের নামাজ পড়ার জন্য গিয়েছিলেন। ঈদের নামাজ আপনারা কোথায় পড়ছেন? এটা ঈদগাহ তাও নাকি? মাশাআল্লাহ, দেখেন এটা হলো মসজিদের ফিল্ড, এটা হলো ঈদগাহের ফিল্ড, এটা হলো মাদ্রাসার ফিল্ড। কত নসিব আল্লাহ আপনারা জি, সুবহানাল্লাহ। এখানে নামাজিরা আসবে, এখানে কোরআন পড়নেওয়ালারাও আসবে, সুবহানাল্লাহ। কত আপনারা খুশনসিব। আল্লাহ রাসূলের জামানাতে নবীজি ঈদের কিংবা বকরিদের নামাজ পড়ার জন্য ঈদগাহে গেছেন। নামাজে ঈদ বকরিতে আগে খুতবা না আগে নামাজ? জোরে বলেন, ঈদ বকরিদ আগে নামাজ না আগে খুতবা? জোরে কইবেন না? আগে নামাজ হয় না আগে খুতবা হয়? মাশাআল্লাহ, আগে নামাজ পরে, আর জুমাতে আগে পরে নামাজ। আল্লাহ রাসূলের জামানাতে ম্যাক ছিল না। আজকে যেমন জালসা করেছেন, মা খালারা ওখানে বসে আছেন, ওয়াজ শুনছেন, আপনারা এখানে শুনছেন। মুখে ওয়াজ করতেন নবীজি, আর আপনারা জানছেন যে ম্যাক আর মুখেতে পার্থক্য আছে। পিছন দিকে মহিলারা কাতার লাগিয়ে বসে আছেন নামাজ টামাজ পড়ে, আর আগের দিকে পুরুষের কাতার, পুরুষের দল। মহিলারাও নামাজ পড়তে যেতেন। আপনারা মহিলারাকে কোনটা নামাজের জায়গা দিচ্ছেন? ঈদ বকরিদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক কত সুন্নাতের প্রতি আপনারা আমল করছেন। আল্লাহুস সামাদ, ভালো খুশির খবর এটা। এবারে নবীজি বেলালকে বলছেন, বেলাল আমার আওয়াজ কিন্তু মহিলাদের কাছে পৌঁছে না, উঠো চলো ওখানে একটু কিছু বলবো ওরাকে যে। এবার নবীজি বেলালকে সাথে নিলেন, আর নিয়ে হাঁটতে হাঁটতে কাতারকে চিরে চিরে, সাফ লাইনকে চিরে 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 চলে গেলেন। যাওয়ার পর নবীজি স্পেশাল মহিলাদেরকে ঈদের দিন কিংবা বকরিদের দিন ওয়াজ করেছেন। কি ওয়াজ জানেন? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নি উরিতুকুন্না কুসারাহালিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, হে মহিলার দল, হে নারীর দল, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো। নবী বলেছেন মহিলারে তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা দান করো। কেন তোমরা দান করো? আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাকে মেরাজ করান, যেই দিন আমি 7 আকাশকে পার করে সিদরাতুল মুনতাহাকে পার করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে আমি গেছিলাম, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, হে নবী তুমি জান্নাতটা একবার দেখেছো আমি কেমন করে জান্নাত তৈরি করেছি? নবী বললেন, আমি জান্নাত ঘুরে 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 দেখলাম, আমি জান্নাতের ভিতরে আমি গেলাম, জান্নাত দেখা হলো। আল্লাহ বললেন, নবী গো একবার তোমার উম্মতের জন্য যারা পাপ করবে, গুনাহ করবে, ওই গুনাহগার উম্মতের জন্য তুমি একবার জাহান্নামটা তুমি দেখে এসো। এবার নবী বললেন, আমি জাহান্নামে নজর করলাম।
করলাম, জাহান্নামের দিকে আমি যখন নজর করলাম, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে আমি দেখলাম শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী। আমি যেদিকে তাকাই ওদিকে শুধু মহিলারা জাহান্নামে পড়ে আছে, আমি যেদিকে দেখি ওদিকে আমি দেখছি শুধু মহিলারা জাহান্নামের আগুনে পড়ে আছে। মহিলারা বলছে আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, মা মরে গেলাম, আর জাহান্নাম সহ্য হয় না। নবী বললেন মহিলারে তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে বেছে বেছে করে আমি পড়তে দেখলাম, মহিলারে তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি জ্বলতে দেখলাম। তাই তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। দান করতে গেলে হয়তো আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। এই কথাটা যখন শোনা হলো যে মহিলা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি পড়তে দেখলাম, মহিলারা নবীকে প্রশ্ন করে দিলেন ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি তো বললেন মহিলা তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। দয়ার নবীকে একটু আপনি দয়া করে বলেন মহিলারা কোন গুনার কারণে জাহান্নামে বেশি? দুনিয়াতে কোন এমন তারা পাপ করে, গুনাহ করে, যে গুনার কারণে, পাপের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন? একটু দয়া করে বলেন মহিলারা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে যে গুনাহকে আল্লাহ রাব্বুল আমিন নারাজ হয়ে মহিলারাকে জাহান্নামে দেয়? নবী বললেন মহিলা মাত্র তোমরা দুটা গুনার কারণে তোমরা জাহান্নামে যাও, এই দুটা গুনাহ তোমরা জীবনে বেশি বেশি করে করো, তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ বেশি হয়ে যায়, এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। কয়টা গুনাহ ভাই? জোরে বলেন কয়টা গুনাহ? এ মায়েরা গলারা দেখেন মাত্র দুটা গুনাহ। নবী বললেন দুটা করে গুনাহ তোমরা বেশি করে করো, এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। কি কি গুনাহ রে ভাই শুনেন। আল্লাহ রাসূল বলেছেন তুকসুরুনাল লানা, মা খালারা বেশি বেশি করে লান তান করে, এক নম্বর গুনাহ লান তান করে। মায়েরা খালারা কথাতে কথাতে ছেলে পিলাকে গাল দেয়, ছেলেরা যদি ভুল করে গাল দেয়, এরে খালে ভরা বেটা খালে ভরা, এরে কুকুরের বেটা কুকুর, এরে সোরের বেটা সোর, এরে গোলামের বেটা গোলাম, এরে লিসি লাগার বেটা লিসি লাগা, বলেন এরকম ভাবে গাল দেয় কি দেয় না? গাল দেয়। জালসা শুনছে, বাড়ি যাবে, বাড়ি যেতে মেঘে হয়তো কিছু বাহিরে আছে, ধান টান ভিজা গেল, কোন দিক থেকে মেঘ গেল, ধান ভিজা গেল, ভুট্টা ভিজা গেল, লিপাটি লাগা মেঘ, ইয়ার দিন মেঘ ঘন্টা হয়নি, আই দুটা ধান গালা মেলে দিয়েছে তো সবটি ধান ভুট্টাকে ভিজিয়ে দিলে। এই যে দেখেন লিসি লাগা লিপাটি লাগা মেঘ। কত ভাই আছে নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, নিজের কানে শোনা কথা বলছি ভাই, 3 দিন 4 দিন 5 দিন যদি একটানাতে যদি গাজর লেগে যায়, রোদ না হয়, কি বলবে জানেন? আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? বে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, এটা হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলেন লা তাসুব্বুদ দাহার, আল্লাহ বলেন বান্দারে খবরদার তোমরা জামানাকে গালি দিও না রে বান্দা। আল্লাহ বলেন জামানাকে গালি দিও না। কেন জামানাকে গালি দিও না? আল্লাহ বলেন আনা দাহারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন আমার বিনা অর্ডারে, বিনা হুকুমে, বিনা আদেশে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। আল্লাহ বলেন বান্দারি তোমরা গাছে দেখো আম পেকে আছে রে বান্দা, আমটা পেকে আছে, আম ঝুলছে লাল হয়ে পেকে আছে, তোমরা মনে করছো আমটা পড়বে, এই আমটা পড়বে আমি খাবো, কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন যতক্ষণ পর্যন্ত আদেশ না করব ততক্ষণ পর্যন্ত ওই গাছ থেকে আমটা কিন্তু পেকে ঝরবে না। আমি বাতাসকে বলবো বাতাস চল তাইলে চলবে, আমি মেঘকে বলবো মেঘ হয়ে যায় এখন বর্ষা যা তাহলে বর্ষিবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার বিনা আদেশে বিনা হুকুমে গাছের একটা পাতা হিলে না। তাই তোমরা যদি মেঘকে গালি দাও, আল্লাহ বলেন আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন বান্দা তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি ঠান্ডাকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি বর্ষাকে গালি দাও আমাকে গালি দাও হলো। এই জন্য আল্লাহ বলেন খবরদার তোমরা জামানাকে গালি দিও না।
এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই মোহাম্মদ শফিক উর্ফ কালু 5 বড়া 10 বড়া পারবেন না জি ভাই? পারবেন না? আচ্ছা চলেন 5 বড়া হয়ে গেল। তো 5 বড়া দিয়ে দিলেন, আর মাত্র 45 বড়া। ইনশাআল্লাহ 50 বড়ার আবদার রেখেছি, হ্যাঁ আম হয়ে যাবে। আমার ভাই সাইফুদ্দিন সাহেব 100 টাকা, আমার একজন নওজওয়ান ভাই 100 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই হে রব্বুল আমিন 5 বড়া সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও, আমিন। কি নাম ভাই? হ্যাঁ আমির হামজা মাশাআল্লাহ 500। আর এখানটা দেন না জি ভাই, জোড়া লাগিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। দেন ভাই আমির হামজা, কত সুন্দর নাম। আল্লাহ জি 1000 টাকা জমা করে দিলেন। এ ভাই এক বড়া সিমেন্ট গালা দিবেন না জি? না হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন ছোট ভাই আমার 200 টাকা। মাশাআল্লাহ মহিলা প্যান্ডেল থেকে আমার মনে হয় মেলাটি টাকা এসেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করু, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে রব্বুল আলামিন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একটা ভাই আমার এখানেতে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপে গুনাহগার করে মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। মাশাআল্লাহ কি নাম? হ্যাঁ দিল মোহাম্মদ। মাশাআল্লাহ শের মোহাম্মদ। ওরে আল্লাহ, শের মোহাম্মদ ভাই আমার 500 টাকা আল্লাহ জমা করে দিয়েছে। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচাও, আমিন। আসেন ভাই শেষের বেলাতে আপনারা যে যা এনেছেন দিয়ে দেন। আর যতটি নাম ডাকুন একটা লোক কিনতে এলেন না আপনারা, আসেন লেট করিয়েন না। এখন আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। বরের পাতায় গরম পানিতে মন্তকে গোসল করাবে, বরের পাতায় গরম পানিতে মন্তকে গোসল করাবে, গোসল করাইয়া মন্তকে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই,
মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। মাশাআল্লাহ, ভালো আছেন? কতটি আছেন না? 1000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? জি, মোহাম্মদ বশির। মাশাআল্লাহ। আহমদ বশির, আচ্ছা ওই নাম যে ছিল তো এক গাড়ি বালু টালু গেলা দেন না? হ্যাঁ, আচ্ছা আজ না পড়বেন 5 দিন 10 দিন বাদ দিয়ে দিবেন। কি লাগা আছে আপনার? কি লাগাতে মাখনা টাখনা লাগাইনি নাকি? মাখনা খেতে নেই? আচ্ছা, তো এক কাম করেন, কমসে কম জোড়া লাগিয়ে দেন আর 1000 টাকা দেন কমসে কম, লেখেলেন। মাশাআল্লাহ। আমার নানা আহমদ বশির সাহেব 2000 টাকা দিলেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন বোন হাত থেকে একটা আংটি খুলে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর জামানাতে যেমন মহিলারা দান করেছিলেন, আজ আমার একজন বোন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার নানা জান আহমদ সাহেব 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, আর একটা আমার বোন হাত থেকে একটা আংটি দান করে দিয়েছে রব্বুল আলামিন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আলামিন, যদি কোনো মুসিবতে থাকি এই দানের বিনিময়ে আল্লাহ মুসিবত দূর করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। দিয়ে দেন ভাই, শেষের বেলাতে যারা যারা দেওয়ার আছেন দিয়ে দেন, এখন শেষ করে দেবো। আসেন 2-4 মিনিট আসেন। যারকে পকেটে না আছে অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইন আপনারা দিতে পারেন। তাও অনলাইন যদি কোন আল্লাহর বান্দা দিতে চাহেন অনলাইনও দিতে পারেন। আসেন, যেটা আপনার সুবিধা হবে। আসেন, 2 বড়া 5 বড়া 4 বড়া করে সিমেন্ট গালা দিয়ে দেন। মা বাবা কবরে কত লোকের চলে গেছেন, সুতা আছে, তারা ইন্তজার করছে যে আমার মনে হয় ছেলেরা মেয়েরা দান করবে। আল্লাহ রাসূলের হাদিস, যখন কোনো বেটা বেটি দান করে মা বাবার জন্য, তো আল্লাহ তার কবরে পৌঁছে দেয়। কি নাম না আপনার? আইনুল হক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 1000 টাকা। মাশাআল্লাহ, 6000 হইল। আইনুল হক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, নানা আমার আইনুল হক সাহেব একবার